মোটর বন্ধ করছে ওই অবস্থায় আছে। ড্রেন তো প্রচুর ময়লা জমে রয়েছে। 12 ফিট ড্রেন দরকার, এখানে দিয়ে আছে 3 ফিট সুঙ্গা। নবম দিনের মতো জলাবদ্ধতায় ভুগছে আশুলিয়ার শ্রীপুর হাসান কলোনি সহ বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা। তলিয়ে আছে এলাকার বহু বাড়িঘর, রাস্তাঘাট ও শিল্প কারখানার আশেপাশ। সড়কে উপচে পানি ঢুকে পড়েছে আশেপাশের দোকান ও বাড়িঘরে। সড়ক পথে এখন নৌকাই ভরসা। সাভার থেকে নাজমুল হুদার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। প্রথম দেখায় মনে হতে পারে এটি বুড়িগঙ্গার শাখা খাল, যেখানে প্রবাহিত হচ্ছে দুর্গন্ধযুক্ত কুচকুচে কালো পানি, আর যেখানে মানুষের যাতায়াতের একমাত্র বাহন নৌকা। কিন্তু এটি বুড়িগঙ্গার শাখা খাল নয়, আশুলিয়ার শ্রীপুর হাসান কলোনি ও তার আশপাশের এলাকার চিত্র। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। টানা 9 দিন ধরে তলিয়ে আছে বাড়িঘর ও রাস্তাঘাট। পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকা ও খাল ভরাট করায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে দাবি স্থানীয়দের। মোটর বন্ধ করছে ওই অবস্থায় আছে। ড্রেন তো প্রচুর ময়লা জমে রয়েছে। 12 ফিট ড্রেন দরকার, এখানে দিয়ে আছে 3 ফিট সুঙ্গা। সুঙ্গা তো পানি দিতে সাথে পারে না, যার কারণে পানি দুর্ভোগ আমাদের সবসময় প্রবাহিত হয়। এই যে বৃষ্টি হলেই পানি জমে যায়, পানি যাওয়ার ড্রেন নাই, এই জন্য এলাকাবাসীর দুর্ভোগ লাঘবের জন্য খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান প্রশাসক। যত তাড়াতাড়ি সম্ভব সেটা আমরা চেষ্টা করে যাচ্ছি। আশা করতেছি খুব অল্প সময়ের মধ্যে আমরা জনগণের যে দুর্ভোগ সেটা লাঘব করতে সক্ষম হব। কর্তৃপক্ষ দ্রুতই জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ নেবেন এমনটাই প্রত্যাশা জলাবদ্ধতায় নাকাল বাসিন্দাদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।